খসিয়ত, এই খসিয়তের মধ্যে পাওয়া যাওয়া কি মত ইল্লামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইল্লামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইল্লামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কতগুলা জ্ঞানগুলো থাকলে, আল্লাহ সম্বন্ধে আলম থাকলে, আল্লাহ সম্বন্ধে জানা থাকলে, আল্লাহ সেবাত সম্বন্ধে অনুভূতি থাকলে, আল্লাহর সেবাতে জালাল সম্বন্ধে অনুভূতি থাকলে, আলম থাকলে, সেবাতে জামাল থাকলে, সেই মানুষটার মধ্যে একমাত্র খসিয়ত পয়দা হইতে পারে। এই জন্য আল্লাহ বলেন ইল্লামা, খসিয়ত আলেমদের কলবে পয়দা হয়। আল্লাহ আলেমদের কলবে কি হয়? খসিয়ত পয়দা হয় আলেমদের কলবে। আলহামদুলিল্লাহ। কম এটা আমার ফেলেন, আমার আব্বারে দিয়েছে, শ্যামলা দিচ্ছে আমার। দেখো আব্বারা, আল্লাহ তোমাদের এবার বড় প্রশ্ন ছিল, বড় প্রশ্ন ছিল। তোমরা এত অঞ্চলের সবচেয়ে পুরানো, সবচেয়ে কদিন নামি দামি এদারা জামিয়া আরবিয়া মহিউল ইসলাম, এই মাদ্রাসায় এলম হাসিল করার সাআদত আল্লাহ তোমাদের নসিব করে দেন। আলহামদুলিল্লাহ। এলমের দ্বারা লাভবান হওয়া যে কবে, আল্লাহ কি দৌলত দিল, এটার অনুমতি থাকতে হবে। তবে নজরে বসো এ খুদুকুন কে তু জান দিল রবাই, বখগন বখা কে খুদরা কে তু আজ বলন্দ যাই। খেয়াল করো, নিজেদের সিনাকে তোমরা কোরআন হাদিসের আনোয়ার দ্বারা মনোবর করার আল্লাহ আগে সুযোগ দেওয়া হয়েছে। শাহিন সাহেব হযরত দাদা হযরত ইরানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মাহমুদ আলী শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহ তরিকুল মুসলিম কিতাব তোমরা পড়ি দেখবা, শুধু দিয়াবন্দি না, কড়া দিয়াবন্দি। হযরত খাজা ইরানী রহমতুল্লাহ আলাইহ শুধু দেয়াবন্দি না, দেয়াবন্দির মধ্যে তো অনেকে এটাকে শুধু দেয়াবন্দি না, খড়া সাহামুক্ত দেয়াবন্দি। ওনার তসরিফাত আপনারা পড়ি দেখেন, কত কড়া দেয়াবন্দি। সেরকম শাহিন সাহেব এলায়ত হযরত খাজা মোহাম্মদ আলী শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহ, হযরত খাজা আব্দুল মজিদ শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহ, আমার হযরত খাজা সাইদ শাহ রহমতুল্লাহ আলাইহ, ফয়েজ দারা ফয়েজে আয়াব হওয়া আল্লাহ তোমাদের তৌফিক দান করছে। আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক তোমাদের দ্বীনের এলম
দেওয়ার জন্য তোমাদের আল্লাহ বেছে নিয়েছেন। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক কিতাব এলম, কোরআন এলম সবাইকে দেয় না, দৌলত সবাইকে দেয়, গাড়ি সবাইকে দেয়, বাড়ি সবাইকে বাড়ি দেয়, সম্পদ সবাইকে দেয়, কিন্তু কিতাবের এলম, হাদিসের এলম, কোরআন এলম আল্লাহ পাক সবাইকে দেয় না। আল্লাহ পাক যাকে খাস ভালোবাসে তাকে দেয়, আছে না? ওয়ায়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ পাক তো সব কিছু যা কিছু সাদা পয়দা করে, কিন্তু আল্লাহর মখলুক অনেক কিছু হলো, তার মধ্যে আল্লাহ পাক বাছাই করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোটি কোটি পাহাড় পর্বত পয়দা করেছেন। নূহ আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য আল্লাহ পাক তুর পাহাড়কে পছন্দ করেছিলেন। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমাতে বহু পাহাড়, হাজার হাজার পাহাড়, এরা পর্বতকে পবিত্র কালাম অবতীর্ণ করার জন্য আল্লাহ পছন্দ করেছিলেন। দিন 7টা দিন, 7টা দিন আল্লাহ তৈরি করেছেন। 7টা দিনের মধ্যে আল্লাহ পাক জুমার দিনকে আল্লাহ পাক বেশি পছন্দ করেছেন। মানুষ সবগুলাকে আল্লাহ পছন্দ করেছেন, তৈরি করেছেন, কিন্তু মানুষগুলার মধ্যে যাদের আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে কোরআনের এলম দান করেছেন, হাদিসের এলম দান করেছেন, হাদিসের নূর দান করেছেন। আখিরাতের দিকে তাকাবা, আখিরাতবন্দি হওয়া, দুনিয়াবন্দি হওয়া কোনো লাভ নাই, কেউ কোনো লাভ হয় নাই, কোনোদিন কেউ কোনোদিন লাভ হয় নাই, সামনেও কোনোদিন হবে না। গাড়ি ঘোড়া দ্বারা, টাকা পয়সা দ্বারা, বাড়ি গাড়ি দ্বারা, ধন সম্পদ দ্বারা কারো কোনো লাভ হয় নাই, কেউ হবে না। তুমি ওই দিকে লক্ষ্য করলে তোমার কোনো লাভ হয় না। লাভ মা ছেলে আল্লাহ বড় দাম। কত বড় দৌলত দেখো। হাদিসে পাকে আসিছে আল্লাহ পাক ইরশাদ করবেন, ইয়া মাশরাল উলামা কুমু। অগণিত মানুষের মধ্যে আল্লাহ পাকে সমুদ্রের মধ্যে উলামা সমাজকে আল্লাহ খাড়া করবে। আল্লাহ কি করবেন জানো? ও আমার বান্দাদের মধ্যে উলামাদের জামাত, তোমাদেরকে আমার এলমের নূরে তোমাদের সিনাকে আমি আলোকিত করেছিলাম। আলহামদুলিল্লাহ। তোমাদের সিনাতে আমার এলম দান করেছিলাম, যার কারণে তোমাদের আমলনামা মানুষের সামনে আমি খুলব না, তোমাদের আমি অপমান করব না। আল্লাহ আল্লাহ বলেন তোমাদেরকে আমি অপমান করব না, তোমাদের আমলনামা আমি খুলব না, তোমরা বেলা হিসাব আমার বেহেশতে চলে যাও। আল্লাহ আর কিছু কি চাইলে? যে দৌলত পাইছো এই দৌলতের যদি মূল্য বুঝো তখন এই দৌলতের দ্বারাই ফায়দা উঠাইতে পারবা। এই দৌলতের মূল্য না বুঝলে এলমে তোমার বেইজ্জত করবে। এলম দ্বারা তুমি অপমানিত হবা।
আল্লাহ তোমার উপর নারাজ হবে, এলম দ্বারায় তোমার আল্লাহ বেইজ্জত করবে। নাউজুবিল্লাহ বলে এরকম চাই। কত বড় কথা দেখ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক তার কোন বান্দার উপর যদি সন্তুষ্ট হয়, আল্লাহ পাক তার কোন বান্দার উপর যদি সন্তুষ্ট হয়, তার জন্য এক নামি দামি এক বালাখানা বেহেশতে এক বিল্ডিং তৈরি করে। আলহামদুলিল্লাহ। কোন আমার উম্মতের কোন আলেমের উপর যদি আল্লাহ খুশ হয়, সন্তুষ্ট, তার জন্য আল্লাহ পাকে একটা শহর তৈরি করে। নবাবের জন্য যেরকম একটা শহর থাকে, নবাবের জন্য যেরকম একটা এলাকা থাকে, আল্লাহ পাক বেহেশতে আমার উম্মতের উলামাদেরকে, উম্মতের এলেমাদেরকে বেহেশতের নওয়াব বানাই দেবেন। আর কি চাই আছে? কি আর কি আছে? কিচ্ছু নাই। কচু দুনিয়াতে কিছু নেই। আর কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমার উম্মতের পেয়ারা বান্দাদের জন্য, আমার উম্মতের পেয়ারা বান্দাদের জন্য আল্লাহ পাক নামি দামি ফেরেশতাদেরকে মুতায়েন রাখবেন হাউজে কৌসরের পারে। আমার উম্মতের নেক বান্দাদেরকে আল্লাহ পাক হাউজে কৌসর বাণী ফেরেশতাদের দ্বারায় পান করাবেন। আমার উম্মতকে আমি নিজের পবিত্র হাতে আমার উম্মতের সমস্ত উলামাদের আমি বাণী পান করাবো। আর কি চাইলে? কি চালা? কি আছে দেখে? কচু কিচ্ছু নাই। সগের বল নাই কিছু। রাজার যে আলত, মহারাজার যে আলত, ভিক্ষুকেরও সেই আলত। ভিক্ষুক আরো মহারাজার থেকে সুখের দিক থেকে মহারাজ আসে, মহারাজার থেকে দলিত থেকে সুখী কে? লাভবান কে? গরিব। লাভবান কে? গরিব। সুখে খেয়ে থাকে গরিব। অশান্তি কম কার? গরিবের। উপকার কার দ্বারায় বেশি ভাই? গরিবের দ্বারায়। একজন ধরিল তোমার কিশোর খাইতে যাবে, এই গরিবতে যাইয়ে তোমার কিশোর খাটি তোমার প্রাণ রক্ষা করল। তোমার তো হেল্পার 10 জন লাগে, না হলে চলতে পারে না। গরিবতে খেলা লাগে না। তুমি বেশি মুখাবি, তুমি বেশি আল্লাহ করা বেশি কথা কব না। আবার শোনো, আমার আকাবের গণ, আমার আকাবের গণ বেশিরভাগ এরকম ছিলেন, যারা অনেক প্রত্যেক রাত স্বপ্নের ঘরে আল্লাহর হাবিবের সাথে কথা বলতেন, সমান মত বিনিময় করতেন। আমার আকাবেরে দিও, আমার আকাবেরে 8000। তাদের আকায়েদ আমালের উপর কায়েম থাকার শর্তে
আমার আকাবের হাটাজারি, আকাবের দেওবন্দের আকায়েদের উপর কায়েম থাকার শর্তে তোমাদের ইজাজত দিল। এইটা আমার দুঃখ করছে সম্পদ। সোনার সিকিলের সাথে তোমাদের জড়াই দিলাম। সনদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নিয়ে এই পর্যন্ত আমি পর্যন্ত যতগুলো এটা হলো সালসালাতুল যাহাবের সাথে গাঁথি দিলাম তোমাদের। এটার উপর কায়েম থাক। জীবন সুখের হবে, জীবন মধুময় হবে, জীবন আরামদায়ক হবে, জীবন আনন্দদায়ক হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পুরস্কার পয়েন্ট একটু দিয়ে দিই, 1 মিনিটের মধ্যে দেন না। আপনার 10 মিনিটও খরচ করেন, কি অসুবিধা আছে? আপনার দরকারি মানুষ। মাইকটা দেন ভালো করে। হার্টের সমস্যা থেকে গেছে, দোয়ার সময় একটু দোয়া করবেন না? ইনশাআল্লাহ হুজুর থেকে। 8 নম্বর রুমে বসে আছেন, উনি অন্য বসে দোয়া শুরু করছেন, তাই বলছেন যে আমার ভালো লাগতেছে না, এখানে 8 নম্বর রুম। ওনারা তো এখানে দোয়াতে ওনার দ্বারাই দোয়া করা হবে। বললেন যে বলে আসেন দোয়া করতে, যে আমি এখানে বসে আছি। তাই বললেন। আর কয় মিনিট সময় দেখেন? আজানে 7 মিনিট আছে। যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন 313 জন। কত কয় মিনিটে? তার মধ্য থেকে কিছু সাহাবায়ে কেরামের নাম এক জায়গায় করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 40 থেকে কয় মিনিট আছে? 7 মিনিট আজান। কমে না, কমে গেছে। 30 আজকে আজানে ঘোষণা ছিল। কত? 30, এখন বাজে 23। 7 মিনিট আছে আজান, আর নামাজ আছে 15টায়। পুরোপুরি যে তারা মুখস্থ করতে পারবে এবার 10-22 মিনিট মতো আছে নামাজের। তাদেরকে আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানে মুফতি সাহেব হুজুরের হাত দিয়ে পুরস্কৃত করা হবে। আর আব্বা দিয়ে দেন, আপনি দিলে আমি খুশি। দিয়ে দেন, আপনি দিয়ে দেন, 5 জন ছেলে আপনি দিয়ে দেন। তারা মাওলানা মাহদি হাসান, মাওলানা মাহদি হাসান। আপনি দিলে ভালো হইতো না? না, নাজম সাহেব রাতে দিন কারো ভালো হইতো। মাওলানা রবিউল ইসলাম, ভালো হবে। মাওলানা সামিউল হক, আবু নাসের, মাওলানা আবু নাসির, নাসির বিন জাফর, মাওলানা বিলাল হুসাইন, আবেদ মাওলানা বিলাল হুসাইন। আলহামদুলিল্লাহ, আমাদের বুখারী শরীফ সামি যে হুজুর পড়াচ্ছেন কতগুলা হুজুর, যারা হযরত মাওলানা রবিউদ্দিন সাহেব, কম আবেদ আলেম, আসলে সংক্ষিপ্ত সময় পরিচয় দেওয়াটা খুব কঠিন। আলহামদুলিল্লাহ, হুজুরের হাত নেখাত এবং এই বুখারী শরীফ সামি পাইছেন পড়াচ্ছেন এই বছর থেকে। আল্লাহ তাআলা এই খেদমত যেন দীর্ঘায়িত করেন আমাদের পরে। একটু সাঁত হতো মানে কয় লাইন তো নেই আছে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع صالح আমার হযরত পীর সাহেব হুজুর আমি আশা করি যে হুজুর দ্বারায় দোয়া করা মানে হুজুর তো কয় বছর বাইরে ছিলেন নোয়াপাড়া আপনার বুখারী শরীফের খতম অনুষ্ঠানে মাঝখানে বাই নেই কয় বছর পরে পালাম আমি আশা করে বসিয়েছি হুজুরের দ্বারায় দোয়া করা হয়নি বুঝেছে এখন অনুরোধ করতেছি দেখো থাকে আমাদের সাথে মিশি চলে তো আমরা তো চিন্তা করে দেখি আমি হুজুর রহমতুল্লাহ আলাই তাকে ফিরত দান করেছেন আলহামদুলিল্লাহ কুতবুল আলম শাহ আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাই তারে ফিরত দান করেছেন বিশাল আজিমুসান মানুষ না আর এত পরিমাণ আল্লাহ রহমতে ভিতরে অনেক লোক নিয়ে বসে আছেন আপনারা করতে বলতেছেন আমি না হজ করেছেন জিয়ারতে আরমাইন করেছেন আমার মনে হয় বাংলাদেশে কেউ নাই এখন তার মতে এত বেশি হজ করা মানুষ থাকতে পারে আমার জানা নেই আমার জানা মতে তার মতে কেউ এই সাথে সাথে হযরত রাখি যাওয়া যে কয়টা দিনই প্রতিষ্ঠান সবগুলা একইভাবে দেখে এসতেছে কত বড় তো তার সামনে তো আমার দোয়া করা যাবে না আমার বেয়াদবির মতো হয়ে যায় না আমার তার সামনে হাত উঠানো বাস্তব কথা করছি যে তার সামনে আমি কি এর জন্য হুজুরকে আমি অনুরোধ করতেছিলাম বেশি খুশি যাও بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع صالح صلوا عليه وآله بلغ العلا بكماله আমার ডাইনি বাই থাকতেন হযরত রহমতুল্লাহ থাকতেন খাজা আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ খাজা সাইদ শাহ রহমতুল্লাহ থাকতেন আমার বড় ভাই কামরুজ্জামান শাহ রহমতুল্লাহ থাকতেন হাদিউজ্জামান সাহেব এমপি সাহেব রহমতুল্লাহ থাকতেন আমার এমপি সাহেব এরকম অনুষ্ঠান হলে 10 মিনিট আগে আসে বসে থাকতেন আমার ছেলেরা একটা খানারও ইন্তজাম করেছেন আমার মেজি ভাইয়ের জন্য আল্লাহ তুমি কবুল করো আমার জিলানি মামুন করে তো اللهم صل على سيدنا اللهم آمين আল্লাহ আমার মুরব্বীরা যাতে যারা বিদায় নিয়েছে
আমার মোর্শেদ, আমার মুরব্বী, আমার উসিলা হাশরের মাঠে সৈয়দি খাজা আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহ, খাজা সাইদ শাহ রহমতুল্লাহ আলাইহ, আমার শাহ কামরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহ, শাহ আদিউজ্জামান শাহ রহমতুল্লাহ, আমার এই পবিত্র মাজার শরীফে যতগুলো আমার মুরব্বীরা সাহিত্য আছে, চন্দ্র সূর্য লুকায়িত আছেন আল্লাহ, আমরা এইখানে যা পড়লাম, দোয়া সবক করলাম, তার সব আল্লাহ, তাদের রূপ আগ আল্লাহ তুমি পৌঁছে দাও। আমার দাদা হজরতের যতগুলো মুরিদান আছে, আব্বা হজরতের যতগুলো মুরিদান আছে, আমার পিসা হুজুর খাজা রফিকুজ্জামান শাহ যতগুলো মুরিদান আছে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবাইকে তুমি মাগফিরাত নসিব করো, সবাইকে আল্লাহ তুমি জান্নাত দান করো, সবাইকে আল্লাহ তুমি মাগফিরাত দান করো। আল্লাহ আমার এই মাদ্রাসা যে সমস্ত ভাইরা গোলামি করে গেছে, আমার হযরতের মুরিদানদের দেখেছি, তাদের যে ইখলাস ছিল, তাদের যে তাকওয়া ছিল, তাদের মধ্যে যে খোদাভীতি ছিল, তাদের মধ্যে যে পরেশগারে ছিল, আমি দেখি, চিন্তা ভাবনা করি যে অনেক অনেক আলেমের মধ্যেও সেরকম দেখা যায় না। মুক্তি এই সমস্ত মানুষগুলা এই এদারার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য গোলামি করে গেছে। আল্লাহ, তারা কিছু পাওয়ার আশায়, আল্লাহ যা পাওয়ার আশায় তারা করে গেল, সেগুলি তাদের খবরে আল্লাহ তুমি দান করো, সেগুলি তাদের খবরে আমার দান করো। আমার নবাই অলিউজ্জামান সাহেব বুড়া খালে 70 বছর বয়সে এই মাদ্রাসার জন্য যে কত সবর, কত কষ্ট, তার কত কালেকশন, আসি চলতে পারে না, বুধবারে যদি আসে কষ্টে, আল্লাহ তার এই মেহনত কবুল করে নেব। আমার পিসা হুজুর দেখেন, এই কুমিরগাঁও মাদ্রাসা, বসাতেও মাদ্রাসা, হাঁটাতেও মাদ্রাসা, সালাতেও মাদ্রাসা, উঠাতেও মাদ্রাসা, এ কোনো গানের সাথে আপনার দেখা সাক্ষাৎ করতেছে মাদ্রাসা, একজন মানুষ দোয়া নিতে আসছে, তারে দোয়া দিচ্ছেন, সেটাও উদ্দেশ্য মাদ্রাসা। সমুদয় কর্মকাণ্ড হইল যে মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ। আমার বুখারী বলেছিলেন না, মাদ্রাসা হইল যে আমার আখিরাতের ব্যাংক। এটা খাজা সাইদ সাহেবের, এটা আখিরাতের ব্যাংক। আমার এলাকার জনগণের এটা আখিরাতের ব্যাংক। আমার এই নোয়াপাড়ার আমার যতগুলা ব্যবসায়ীরা আছেন আল্লাহর রহমতে, তাদের হাত যে প্রশস্ত। আমার আব্বাজান আব্দুল গনি সর্দার সহিতে নিয়ে, নোয়াপাড়া গরু বইতে নিয়ে, শেখ বেরাদার সহিতে নিয়ে, আপনার মনে কষ্ট নেবেন না, সবাই নাম তো আমার একসাথে স্মরণ করা সম্ভব না। আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি যে মহব্বত, এই মাদ্রাসার প্রতি যে আপনাদের দানের হাত বাড়ান, এই মাদ্রাসার প্রতি যে আপনাদের ভক্তি, ফির বাড়ির প্রতি যে ভক্তি মহব্বত, এগুলির যা বদলা আল্লাহ দুনিয়াতেও দান করো আপনাদের, আখিরাতেও আপনার আল্লাহ তুমি দান করো। ব্যবসাতে যারা আল্লাহ তুমি বরকত দান করো সবাই। আমার শেখ বেরাদাসের এমডি শেখ রফিকুল ইসলাম খুব বেশি অসুস্থ। কি অসুস্থ? থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, এরকম কোনো জায়গা নেই যেখানে চিকিৎসার জন্য উনি যাননি। কোনো সুস্থতা লক্ষণ করা যাচ্ছে না, বড় কষ্টে আছে। মোবাইলে কথা বললেও আপনারা সবার কাছে দোয়া চাইছে।
আল্লাহ শেখ রফিককে তুমি সেবা দাও, আয়াত দরাজ করো। আমার ভাই মাওলানা তাহের সাহেব তপা বরজগারের দিনদারির দিকে আপনার 4 বছর আগে একটা মাদ্রাসা করেছে, 4 বছরের মধ্যে বিশাল মাদ্রাসা করে বলেছে। আল্লাহ অসুস্থ, আপনার খুবই অসুস্থ, আল্লাহ তুমি তাকে সেবা দান করো, আয়াত দরাজ করো। শেখ রফিককে সেবা